এবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে এসআইআর নিয়ে বেনিয়মের অভিযোগ। বিএলওর বদলে ফর্ম বিলি করছেন তার ছেলে। বাড়ি বাড়ি নয়, রাস্তায় টেবিল পেতে ফর্ম বিলি করছেন বিএলও। প্রায় 100টি ফর্ম বিতরণ করছেন বুথ লেভেল অফিসারের ছেলেই, অভিযোগ বিজেপির। রাস্তায় টেবিল পেতে এসআইআর এর ফর্ম বিলি, যেখানে বুথ লেভেল অফিসারদের 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে তার নির্দিষ্ট বুথে প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম বিলির নির্দেশ কমিশনের। সেখানে বিএলও বুথ লেভেল অফিসারের ছেলে, তিনি বাড়িতে নয়, রাস্তায় টেবিল পেতে ফর্ম বিলি করছেন। এই ঘটনায় বিজেপি নেতার কি অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা কি বলছেন দেখুন। শুধু বাসন্তী তিতকুমার নয়, প্রায় বিধানসভাতে এই রকম সিচুয়েশন চলছে। এরা সব শাসক দলের মদতপুষ্ট বিএলও। এরা বিহারকে দেখেও এরা শিক্ষা নেয়নি। আমি ভারতবর্ষের ইলেকশন কমিশনকে অনুরোধ করব, এদের নামে এফআইআর করে এদের ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে ঝড়খালি বেনিয়মের ঝড় বয়ে যাচ্ছে। ঝড়খালিতে ফর্ম বিতরণে বেনিয়মের অভিযোগ। তৃণমূল কর্মীর বাড়িতে বসে ফর্ম বিলি চলছে। ট্রিপল পেতে এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসার তৃণমূল নেতার বাড়িতে বসে। এ বাংলায় কোথাও পঞ্চায়েত প্রধানের বাড়ি, কোথাও তৃণমূল নেতার বাড়ি, কোথাও রাতের অন্ধকারে, কোথাও রাস্তায় টেবিল পেতে। ঝড়খালিতে তৃণমূল নেতা তার বাড়িতে বসে বিএলও বৃন্দাবালা মণ্ডল ফর্ম বিলি করছেন। এই ঘটনায় বিজেপির কি অভিযোগ দেখুন। ঝড়খালি অঞ্চলের পার্বতীপুর এলাকা থেকে 256 নম্বর বুথের যিনি বিএলও আছেন বৃন্দেওয়ালা, তিনি ওখানকার একজন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী বিকাশ মণ্ডলের বাড়ি থেকে বসে ফর্ম বিতরণ করছিলেন। এবং এই বিষয়ে আমরা পর্যাপ্ত ডকুমেন্ট সহ আমরা ইলেকশন ওসি ব্লকের বিএলও এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং আমাদের সিইওকে আমরা পুরোটাই মেল মারফত অভিযোগ জানিয়েছি। বৃন্দাবালা মণ্ডল বুথ লেভেল অফিসার, তার কি বক্তব্য এই ছবি সামনে আসার পর, কি সাফাই দেখুন। আমি বৃন্দাবালা মণ্ডল, আমার নামে যে অভিযোগটা আনা হয়েছে সেটা পুরোপুরিভাবে ভিত্তিহীন। বিকাশ মণ্ডলের বাড়িতে ফর্ম ডিস্ট্রিবিউট করতে গেছিলাম। ওনার বাড়িতে 6 জন ক্যান্ডিডেট আছে, সেখানটায় আমাকে বসতে দিয়েছিল। না বসে আমি অতগুলো ফর্ম দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই ওনারা আমাকে বসার জায়গা দিয়েছিলেন, সেইখানে বসে আমি ফর্ম বিলি করছিলাম। তারপরে আমি উঠে অন্য জায়গায় দিয়েছি। ওনারা যেটা অভিযোগ এনেছেন পুরোপুরিভাবে আমার নামে এটা ভিত্তিহীন অভিযোগ এনেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।